হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছিলেন, আপু আপনি যখন গ্রামের বাড়িতে যাবেন তখন মুরগিগুলো কি করেন? আসলে আমরা যখন গ্রামের বাড়িতে যাই আর মুরগিগুলো এভাবে নিয়ে যাই, আর আমার এই মুরগির বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো মুরগিগুলোর আমি এবার গুছিয়ে একটি ঝুড়িতে ভরে নিচ্ছি, আমরা গ্রামের বাড়িতে নিয়ে যাব সেই জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকেন। দেখতে দেখতে কিন্তু ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে। তো যারা যারা পেজে আজ নতুন ভিডিওটা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকম সব ব্লগগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আশা করছি আজকের ব্লগটি বেশি ভালো লাগবে বন্ধুরা। এবার চলেন আমরা রান্নাঘরে চলে যাই। তো রান্নাঘরে যেয়ে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর এদিকে আমি কিছু মুরগির মাংস তেলে ভেজে নিচ্ছি, আমার বোনের জন্য নিয়ে যাব, বোনের ছেলেরাও খাবে সেই কারণে। আর এদিকে আমার ছেলে আমাকে বলতেছে যে আম্মু আমরা বাড়িতে যাচ্ছি, আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে অনেক টাকা গুনতে হবে, আর রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো কিন্তু মজা হয় না তেমনটা। তো তুমি যদি বাসায় তৈরি করো আমরা খেতে পারতাম, আর আর রোজাটা রাখতে পারতাম ভালোভাবে। তো সেই জন্য আজকে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। আসলে অনেক কষ্ট হলেও করার দরকার বাচ্চাদের মন রাখার জন্য, আর শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু বাসায় তৈরি করে খাওয়ার দরকার বন্ধুরা। তো রেস্টুরেন্টে খেলে আসলে অস্বাস্থ্যকর খাবারগুলো খেলে শরীর খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করে ফেলতেছি, যেহেতু আমাদের গাড়ি ছেড়ে দিবে 6টা বাজে। তো আমরা বাসা থেকে বাইরে হইতে হবে 4:30টার দিকে। তো ভাটিয়ালি পৌঁছে তারপর আমরা কুষ্টিয়ার গাড়িতে উঠবো সেজন্য। তো আমরা কিন্তু ইফতারও ছাড়বো গাড়িতে, সেই জন্য আজকে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আমরা চাহিদাতেও খেতে পারবো আর এখানে আমরা ইফতারিও করতে পারবো, সেই কারণে বিরিয়ানিটা রান্না করা। তো বিরিয়ানি রান্না করা একেবারে সহজ, বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় বিরিয়ানি বন্ধুরা। আমি এখানে দিয়ে দিলাম জিরা, গরম মশলা, যত রকমের গরম মশলা আছে সবকিছু ব্লেন্ড করে, আর কাঁচা মরিচটা ব্লেন্ড করে দিছি, আদা রসুন দিছি, আর একটু গুঁড়ো দুধ আমি পানি দিয়ে গোলায় সেটাও দিলাম, দেখে বুঝতে পারলেন। টক দইটা দিবেন, তো খেতে আসলে অনেক ভালো লাগে, এভাবে করে বিরিয়ানি রান্না করা যায়। তো এদিকে আমি গরু ভুড়ি কিছু আবার একটু তেলে ভেজে নিচ্ছি। আমার আপু আমাকে বলছে যে আপু তুমি আসার সময় আমার জন্য গরু ভুড়ি নিয়ে আসবা। তো একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন আমরা গরু ভুড়ি কিন্তু পজন করে রেখেছিলাম। তো সেখান থেকে কিছু ভুড়ি বের করে আমি ছোট ছোট টিপ করে কেটে এবার আমি হলুদ আর মরিচের গুঁড়ো, লবণ আর একটু মশলা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। যেহেতু এটা 12 থেকে 13 ঘন্টা আমরা গাড়িতে বসে থাকবো, চট্টগ্রাম থেকে যেতে কুষ্টিয়া 12 থেকে 13 ঘন্টা লাগে। তো এগুলো ভালো রাখার জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো পানি থাকলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে, সে কারণে একেবারে ভালো করে ভেজে নিতে হয়। এদিক দিয়ে আমার বিরিয়ানিটাও কিন্তু হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম কিশমিশ, আলু বোখারা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই তো ফাইনাল লুক বিরিয়ানির। আসলে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল বন্ধুরা। চাইলে কিন্তু গরু মাংস দিয়ে এভাবে বিরিয়ানিটা রান্না করতে পারেন আপনারাও। এই তো আমি গুছিয়ে এবার বাইরে হয়ে যাবো আর সরাসরি গাড়িতে উঠে যাবো বন্ধুরা। যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমরা বড়দিঘির পাড়তে উঠছি ভাটিয়ালির রাস্তায় গাড়িতে, আর যেতে যেতে আমরা কিন্তু সেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। মনে হচ্ছে যেন আমরা রাঙামাটি যাচ্ছি, মানে পাহাড়ি এলাকা, সেরকম অনেক সুন্দর লাগছে। তো এই তো আমরা ইফতারি সারলাম এখানে গাড়ি থামিয়ে। তো ভাটিয়ালি যাইতে কিন্তু ইফতারি সারলাম রাস্তাতে, আজান পড়ে গেল। আর এখন এই নিচের একটু জায়গাটা দেখতে এতই সুন্দর ছিল বন্ধুরা। এই তো ভাটিয়ালিতে যাওয়ার পর আমরা কিন্তু গাড়িতে উঠে এবার বাড়িতে চলে এসেছি সরাসরি। এই তো আমাদের বাড়ি। আর এখন আমি আমার বাড়িতে যাব না, আমার বোনের বাড়িতে যাচ্ছি, যেহেতু মুরগিগুলো নিয়ে আসছি সেই কারণে। আর মুরগিগুলোকে ওখানে খেতে টেতে দিলাম। এই তো বন্ধুরা আমার বোনের বাড়ি এটা, আমার বোনের বাড়িতে চলে আসলাম। ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আর চলে যাচ্ছে, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।